শুটকি মাছ দেখে নাক সিটকানো মেয়েটাও আজ শ্বশুরবাড়ি এসে অন্যকে শুটকি মাছ রান্না করে খাওয়া শেখায়। হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই কেমন আছেন আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকে আমি শ্বশুরবাড়ি এসে প্রথমবারের মতো লইটা শুটকি রান্না করব। শুটকিগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে এবার ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। এরপরে আমি ফুটন্ত গরম পানি দিয়ে 2-3টা ধোয়া দিয়ে নিব। আগে মায়ের বাড়িতে থাকতে শুটকির গন্ধ আমি শুনতে পারতাম না। যখনই শুটকি মাছ নিয়ে আসতো বাবা, তখনই আমি আম্মুর সাথে ঝগড়া শুরু করে দিতাম, কেন এগুলো নিয়ে আসছো, এত বাজে গন্ধ। আমি আর আমার বোন সহ্যই করতে পারতাম না। আর সেই আমি আজকে শ্বশুর বাড়ি এসে শুটকি মাছ রান্না করছি, তাও কিনা খাওয়া শেখানোর জন্য। তো এই তো আমি গরম পানিতে শুটকি মাছগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি একটা ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি। এরপরে আমি ধোয়া শুটকিগুলোকে দিয়ে দিলাম। এর ভিতরে আমি অল্প একটু লবণ আর একটু হলুদ দিব। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন, আর আপনার পছন্দের শুটকি সেটাও কমেন্ট করতে পারেন। তা আমি হালকা করে এটাকে ভেজে নেব, বেশি ভাজা করব না। আমার শুটকিগুলো প্রায় আধা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কিছু রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে নিব। সাথে আমি কিছুটা কাঁচামরিচও অ্যাড করে দিব, যেন খুব ঝাল হয়। শুটকি ঝাল না হলে ভালো লাগে না। এবার আমি কিউব করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। রসুনগুলো প্রায় নরম হওয়ার পর পেঁয়াজগুলো দিতে হবে, আর বেশ খানিকটা করে পেঁয়াজ দিতে হবে, তাহলে খুব ভালো লাগে খেতে। এরপর আমি আলতো হাতে সেগুলো নাড়াচাড়া করে নেব, যেন একটু সটে হয়ে যায়। এরপরে পেঁয়াজগুলো ভাজার পর আমি সবগুলো একসাথে মিক্স করে ফেলি আর ভাজা করতে থাকি। ও হ্যাঁ, আমি কিন্তু লবণ দিয়েছিলাম, কিন্তু ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছি। এরপরে আমি একটু ধনিয়া গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর মরিচ বাটা দিয়ে দিলাম। এটা আপনারা মরিচের গুঁড়ো দিয়েও করতে পারেন। আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। আর মেশানোর পরে আমি প্লেটটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, সামান্য একটু পানি, যেন মশলাটা পুরোপুরিভাবে মিশতে পারে। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দিব আর অপেক্ষা করব এটা সুন্দরভাবে হয়ে যাওয়ার জন্য। এরপর এই তো আমি ঢাকনা খুলে বারবার নাড়াচাড়া করছিলাম। আর ফাইনালি আমার শুটকি রান্না হয়ে গিয়েছে। কালার দেখে আশা করি বুঝতে পারছেন খেতে কতটা মজার হয়েছে।